হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 7 এর রায় ও মার্টিন 2024 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সেকেন্ড ইউনিট টেস্টের 10 নম্বর স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের স্কুলের প্রশ্নোত্তরগুলি তোমরা যদি দেখে না থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনের লিঙ্ক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 10 নম্বর স্কুলের প্রথমে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো। 1 নম্বর প্রশ্ন হলো, একটি আলোকরশ্মি দর্পণের সঙ্গে এক্স ডিগ্রি কোণে আপতিত হলে রশ্মির প্রতিফলন কোণ হবে? এর উত্তর হবে অপশন সি। 2 নম্বর প্রশ্ন হলো, লঘুতর মাধ্যমের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মি, এর উত্তর হবে অবিলম্ব থেকে দূরে সরে যায়। 3 নম্বর প্রশ্ন হলো, কোন বক্তব্যটি সঠিক নয়? এর উত্তর হবে আগে আকর্ষণ পরে আবেশ ঘটে। 4 নম্বর প্রশ্ন হলো, একটি দ্বন্দ্ব চৌম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য এক্স হলে চৌম্বক দৈর্ঘ্য হবে? এর উত্তর হবে 0.85 এক্স। 5 নম্বর প্রশ্ন হলো, তড়িৎ প্রবাহের ফলে, এর উত্তর হবে চৌম্বক ক্ষেত্র সৃষ্টি হয়। 6 নম্বর প্রশ্ন হলো, নির্জল কোষে, এর উত্তর হবে রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। 7 নম্বর প্রশ্ন হলো, জনসংখ্যার সঙ্গে কোন বিষয়টি সরাসরি যুক্ত নয়? এর উত্তর হবে চিরাচরিত শক্তি ব্যবহার কমানো। 8 নম্বর প্রশ্ন হলো, জীবাশ্ম জ্বালানি থেকে পাওয়া যায় না? এর উত্তর হবে গোবর গ্যাস। 9 নম্বর প্রশ্ন হলো, পলাশ গাছে পরাগযোগ ঘটে? এর উত্তর হবে পক্ষীর দ্বারা। 10 নম্বর প্রশ্ন হলো, আলুর স্ফীতকন্দ হলো আসলে? এর উত্তর হবে রূপান্তরিত মৃৎগত কাণ্ড। তারপরে 2 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো, ফুলের গর্ভকেশর চক্রের একক কি? এর উত্তর হবে গর্ভপত্র। 2 নম্বর প্রশ্ন হলো, ফিউজ তার কোথায় ব্যবহৃত হয়? এর উত্তর হবে গৃহবর্তনীতে। 3 নম্বর প্রশ্ন হলো, মেরুজ্যোতি কি? প্রশ্নের উত্তরটি সুন্দর করে দেওয়া আছে, তোমরা দেখে লিখে নিও। 4 নম্বর প্রশ্ন হলো, বর্ণালীর প্রান্তিক বর্ণগুলির নাম লেখো। এর উত্তর হবে লাল এবং বেগুনি। 5 নম্বর প্রশ্ন হলো, মাটির হাঁড়ি পোড়াতে কোন শক্তি ব্যবহৃত হয়? এর উত্তর হবে তাপশক্তি। তারপরে 3 নম্বরে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এই প্রশ্নোত্তরগুলো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নিও। তোমাদের মধ্যে থেকে যে কোনো 10 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং একটি সুন্দর কমেন্ট করতে হবে। এই ভিডিওতে যখন 100টি লাইক এবং 100টি সাবস্ক্রাইব হয়ে যাবে, তারপরে আমি এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 10 জনকে বেছে নিয়ে তাদের সঙ্গে যোগাযোগ করে এই ভিডিওর পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 3 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। 1 নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ ছায়া ও প্রচ্ছায়া উৎপত্তির কারণ উল্লেখ করো। অথবাতে আছে চিত্রসহ সূচিছিদ্র ক্যামেরার কার্যনীতি ব্যাখ্যা করো। 2 নম্বর প্রশ্ন হলো, প্রাকৃতিক চৌম্বক ও কৃত্রিম চৌম্বকের দুটি পার্থক্য লেখো। 2 এর অথবাতে আছে পৃথিবী নিজে একটি চৌম্বক, ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন হলো, চিত্রসহ তড়িৎ বর্তনীর সংজ্ঞা দাও। 3 এর অথবাতে আছে তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার উল্লেখ করো। 4 নম্বর প্রশ্ন হলো, দুটি পরিবেশ বান্ধব শক্তির উৎস ও ব্যবহার উল্লেখ করো। 4 এর অথবাতে আছে কোন জীবাশ্ম জ্বালানি ব্যবহার করে তাপবিদ্যুৎ উৎপন্ন করা হয়।
আর তার সাথে আছে এর বিকল্প একটি শক্তির উৎসের নাম লেখো। ৫ নম্বর প্রশ্ন হলো, জবা ফুলের চিত্র অঙ্কন করে পুংকেশর চক্র ও গর্ভকেশর চক্র চিহ্নিত করো। ৫ এর অথবাতে আছে মূলের চিত্র অঙ্কন করে মূলত্র ও স্থায়ী অঞ্চল চিহ্নিত করো। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের স্কুলগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।